এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর যেন তোমাদের সবার খুব ভালো কাটুক, সবাইকে যেন ভগবান সুস্থ রাখে, সবার মনের আশা যেন পূর্ণ হয়। তো এখন বাজে সকাল 7:30 আর আমরা দেখো স্টেশনে এসেছি। আর নতুন বছর মানেই তো ঘোরাফেরার দিন। তো ঘুরতে যাচ্ছি, কোথায় ঘুরতে যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তো ব্লগটা চেক করতে থাকো। এখন আমরা উঠে পড়েছি ট্রেনে, আর ট্রেনে উঠতে পেরে আমাদের থেকেও আমার মেয়ের বেশি ভালো লাগছে, কারণ অনেক দিন পর আমরা আবার ঘুরতে বেরোচ্ছি। তো ঘুরতে তো সবারই কম বেশি খুবই ভালো লাগে। আর দেখো এখান থেকে পাহাড়গুলো পুরো কুয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে, প্রচণ্ড কুয়াশা ছিল। তো যাই হোক, তারপরে এখন আমরা ট্রেন থেকে নেমে অটো করলাম, অটো করে আমরা সেইখানে পৌঁছাবো। অলরেডি দেখো কথা বলতে বলতে চলেও এসেছি ভাগীরথী পার্কে। আর পার্কে ঢোকার পরে দেখো এইগুলো দেখতে পাচ্ছ, ফুল, এগুলো কিন্তু বোতল দিয়ে তৈরি করেছে। তার সঙ্গে মূর্তি আছে, মূর্তির সাথে সাথে কিন্তু বিভিন্ন রকমের ফুলের গাছ, আর তার পাশে হচ্ছে সবুজে সবুজ ঘেরা গাছপালা মাঠ। কি না আছে এখানে, সত্যি প্রকৃতিকে এত সুন্দর কাছ থেকে ছুঁতে পারছি বলে আরও বেশ ভালো লাগছে। চোখের নিমেষে 2024টা শেষ হয়ে গেল। এই কখন বছর আসে কখন বছর চলে যায় সত্যি বোঝা যায় না, কারণ 2024টা আমার খুব ভালো কেটেছে। তিনজনে একসাথে আছি, একসাথে সুখ দুঃখ ভাগ করে নিচ্ছি, একসাথে মজা করছি। তো আশা করবো আগামী দিনগুলো যেন আমার আর তোমাদের সবার খুব ভালো কাটে। তো তোমাদের কেমন 2024 কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এখন আর কথা বাড়াবো না, ভিডিওটা দেখতে থাকো। এই সময় আমরা যে এসেছি এখনো লোকজন এসে পৌঁছায়নি। হ্যাঁ, এই সময়ের যে অনুভূতিটা, হ্যাঁ, একদম শান্ত একটা পরিবেশ, প্রকৃতির মাঝে এত আর সবুজে সমারোহ পুরো, কত ফুল ফ্লাওয়ার্স, কত সুন্দর, কি ভালো লাগছে, দারুণ। আমাদের ব্রেকফাস্ট এখানেই করছি আমরা আজ। উড়িষ্যার স্পেশাল পুরি, ঘুগনি, সাথে জিলিপি আছে। আর কি আছে? আর কি? এটা কি? পেঁয়াজি? পেঁয়াজি। বাবা, সব দিকটা একা একা খাচ্ছে। শোনাই ভালো। তুমি একটু তরকারি দিয়ে খাবে? তরকারিটা একটু ঝাল ঝাল হয়েছে। ব্রেকফাস্ট পর্ব শেষ করে চলো পার্কের কোথায় কোথায় কি রয়েছে তোমাদের ঘুরে দেখাই। এখানে রয়েছে দুটো হাতি। তারপরে আমরা আবার চলে গেলাম, এমন জায়গায় গেছি সেখানে পুরো দেবদেবীর মূর্তিতে ঘেরা পুরো। তো যাই হোক, এখানে দেখো ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি, কি সুন্দর লাগছে। আর এই যে এখানে দেখো সেই অর্জুনের রথ, পেছনে শ্রীকৃষ্ণ, বেশ ভালো লাগছিল দেখে। তারপরে ঝর্ণা, তারপরে দেখো এখানে আমি ঢোল বাজাচ্ছি, কারণ ঢোলগুলো তো বেশ, তবলাগুলো তো পড়েই আছে, তাই ভাবলাম একটু বাজিয়ে নিই। তো তারপরে আমার মেয়ে এখানে বায়না করছে, মেয়েও বাজাবে। কত সুন্দর পার্কটা। সম্পৃক্তাও বলছে বাজাবে। বাজাও বাজাও বাজাও। হ্যাঁ, দেখেছো? খুব সুন্দর, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। নাইস। এই জায়গাটা দেখো কি সুন্দর, দারুণ এনজয় করছি আমরা, দারুণ মজা করছি। আর এদিকে দেখো আমার মেয়ে হেনের জন্য, হেন দেখে কেমন করছে। হেন কোথায়? জল জল, হেন জল খাবে।
এখন আমরা চলে এসেছি একটা সুন্দর গ্রাম্য পরিবেশের মাঝে। দেখো হাট বসেছে শুক্রবারে, যদিও শুক্রবার ছিল না, বুধবার ছিল। তো রবি ঠাকুরের এই কথাটাই বেশ মাথায় এসে পড়লো। এখানে সব কিছুই আর কি দেখো, সবজিগুলো সত্যিই পুরো সত্যিকারের, আর সবটাই আর কি মাটির পুতুল দিয়ে সাজিয়েছে। আর স্পেশালি এই জায়গাটা কেন, আমার যতদূর মনে হয়েছে আমরা যেখানে গেছি সেখানে বেশিরভাগই আদিবাসীরাই থাকে, যে জায়গাটায় আর কি গেছি। তো সেই অঞ্চলটায় আর কি আদিবাসীরা বেশি, তো এই আদিবাসীদের জীবনযাত্রাটাই আর কি তুলে ধরেছে। গ্রাম তো আমাদের ঘোরা কমপ্লিট। এবারে আমার আর আমার মেয়ের মেন আকর্ষণের জায়গায় চলো তোমাদের নিয়ে যাই। আমরা কোথায় এসেছি? জঙ্গলে, আফ্রিকার ঘন জঙ্গলে চলে এসেছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি টাইগার, এখানে লায়ন দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ? আর কি কি আছে দেখো, এখানে এলিফ্যান্ট, ও মাই গড, এই যে ক্যাঙ্গারু, এই দেখ টর্টয়েস আছে ওখানে, এই দেখ পাখি, মা পাখি শোনাই, দেখ পার্কে সবই সুন্দর, খুব সুন্দর, দেখো দেখো। কিন্তু এখানে একটাই সমস্যা, এখানে খাবারের কোনো ব্যবস্থা নেই, নয় খেয়ে দিয়ে আসতে হবে, নয় খাবার নিয়ে আসতে হবে। আর আমরা ক্যান্টিন একটা আছে, বাট রান্না বান্না কিছু নেই, ক্যান্টিন বন্ধ। তার পাশে আরেকটা ছোট দোকান স্টল মতন আছে, যার মধ্যে কিছু কোল্ড ড্রিঙ্কস রাখা আছে আর প্যাটিস আছে বললো, বেশি কিছু নেই। এখন আমরা মুরগির দাম দর করছি, কোনটার কত মাংস বেরাবে বলো, বলো কি গো? এইটা 500 বেরাবে। এ দেখো, এ দেখো একটা কত বড় দেখো সাপ আমাদের সাথে বসে আছে, বুঝেছো কত সাহসী আমরা। আমাদের ঘোরা হয়ে গেল, এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব। দেখি খাওয়া দাওয়া কি, এখানে কি ব্যবস্থা আছে, এখানে কোনো রেস্টুরেন্ট আছে বা কি আছে আমরা জানি না কিছুই, সেটাই দেখতে যাব এখন। আর সম্পৃক্তা তো এখানে খুব মজা করছে, ঝাড়া হাত পা,
নিজে একা একা হাঁটছে, দৌড়াচ্ছে, ঘুরছে, ওর মতো আনন্দ আর কাউর নেই। সারাদিন লাফালাফি করে তো অনেক মন ভরেছে, কিন্তু পেট তো আর ভরেনি। এবার পেটকে ভরানোর জন্যই যাযাবর পথিকের মতো আমরা ঘুরতেছিলাম, কোথায় কি আছে গুগল ম্যাপে দেখছিলাম, কোনো রেস্টুরেন্ট ভালো নেই। তো যাই হোক, ভেবেছিলাম 1 জানুয়ারি একটু রেস্টুরেন্টে বসে একটু ভালো মন্দ খাবো। তো অগত্যা ডাল ভাতই জুটলো, এদিকে আমার মেয়ে ঘুমিয়েও পড়েছে। তো চলো এখন আমি খেয়ে নিই। এবার খেতে খেতে ব্লগটাও আমি শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বাই।